Hello my dear students, hope all is well. In today's class, we are going to discuss the phrasal verbs or group verbs that already came in the previous year questions from 2015 to 2020 in মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ বিগত বছরগুলোতে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় ফ্রেজাল ভার্বস ও গ্রুপ ভার্বস যেগুলো প্রশ্নের মধ্যে এসেছিল সেগুলোর প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করব। এর আগে আমি বলে রাখি যে আমি তোমাদের আগের ক্লাসগুলোতে বলেছি, আবার সেটা রিপিট করছি যে ফ্রেজাল ভার্বস এবং যে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো থাকবে তাহলে প্রশ্নের মধ্যে আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো যে শব্দগুলো থেকে ফ্রেজাল ভার্ব আসবে সেই আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো যে টেন্সে থাকবে আমরা ফ্রেজাল ভার্বকে সেই টেন্সে করে নেব। যেমন রিসেম্বলস সেইটাকে আমরা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে যে ফ্রেজাল ভার্বের যে অংশটা সেটাকেও আমরা প্রেজেন্ট টেন্সে করি, যেমন টেকস আফটার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় ছাত্রছাত্রীরা কি করে যে হুবহু সেটাই লিখে দেয়, ফ্রেজাল ভার্বটা কোনো চেঞ্জ করে না। যদি চেঞ্জের দরকার হয় তাহলে কিন্তু চেঞ্জ করতে হবে, তার টেন্সটা পাস্টে থাকলে পাস্ট করতে হবে এবং প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট করতে হবে, বা পাস্ট পার্টিসিপল থাকলে পাস্ট পার্টিসিপল করতে হবে, তবেই কি কিন্তু সঠিক বা ফুল মার্কস আমরা পাবো। ওকে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। চলো তাহলে শুরু করে যাক। 2015 সাল 2015। 1. The girl resembles her mother. মেয়েটি তার মায়ের সঙ্গে সাদৃশ্য রয়েছে। এখানে রিসেম্বলস রয়েছে, এটার উত্তর হবে টেক্স আফটার। রিসেম্বলস যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই এটা টেক থেকে আমরা টেক্স আফটার করছি, টেক্স আফটার। অর্থাৎ পরীক্ষার সময় আমরা লিখবো দি গার্ল টেক্স আফটার হার মাদার। নাম্বার 2. ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার। শীতকালে সন্ধ্যেটা তাড়াতাড়ি শুরু হয়। স্টার্টস ফ্রেজাল ভার্ব হবে সেটস ইন, যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে স্টার্টস তার জন্য সেট থেকে সেটস ইন হলো। ইভিনিং সেটস ইন আর্লি ইন উইন্টার। নাম্বার 3. আওয়ার স্কুল ক্লোজেস এট 4:30 PM. আমাদের বিদ্যালয় 4:30 মিনিটে বন্ধ হয়। এখানে ক্লোজেস এটা প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে কি হবে ব্রেকস আপ, অর্থাৎ আওয়ার স্কুল ব্রেকস আপ এট 4:30 PM. নাম্বার 4. The school magazine will be published soon. বিদ্যালয়ের যে পত্রিকা সেটি খুব শীঘ্রই প্রকাশ পাবে। পাবলিশড, এখানে পাবলিশড কি রয়েছে, এখানে পাস্ট টেন্স রয়েছে, তার জন্য আমরা কি করছি ব্রট আউট করেছি। এখানে পাবলিশড ব্রিং আউট ছিল, সেখানে ব্রিং আউট থেকে ব্রট আউট করেছে, তো পাবলিশড রয়েছে। তাহলে কি হবে দ্য স্কুল ম্যাগাজিন উইল বি ব্রট আউট সুন। এরপরে আমরা 2016 সালে। 1. I cannot understand what he says. আমি বুঝতে পারছি না সে কি বলছে। তাহলে I cannot understand, আন্ডারস্ট্যান্ড কি রয়েছে প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে কি হলো মেক আউট, অর্থাৎ উত্তরটা হবে I cannot make out what he says. এরপরে 2 নম্বরে I met my friend in the park. আমার বন্ধুর সঙ্গে পার্কে দেখা হয়েছিল। তাহলে এখানে মেট রয়েছে, মেট কিসের পাস্ট টেন্স মিটের, তাহলে এখান থেকে আমরা কি করবো ফ্রেজাল ভার্ব চেঞ্জ হবে, তাহলে কাম অ্যাক্রস হয়ে থাকে, তাহলে কি করবো কেম অ্যাক্রস করবো, যেহেতু মেট রয়েছে তাহলে আই কেম অ্যাক্রস মাই ফ্রেন্ড ইন দি পার্ক। নাম্বার 3. সি ফেলড টু অ্যাপিয়ার ইন টাইম। ফেল টু অ্যাপিয়ার সে সময়ে উপস্থিত হতে পারেনি, তাহলে ফেল টু অ্যাপিয়ার, তাহলে এপিয়ার কি হবে টার্ন আপ, যেহেতু এখানে এপিয়ার আগে টু আছে ফলে এখানে কোনো টেন্সে চেঞ্জ হয়নি, তাই জন্য আমরা টার্ন আপটাও একই রাখবো, কোনো চেঞ্জ করবো না। সি ফেল টু টার্ন আপ ইন টাইম। এবারে 4 নম্বরে দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন এট লাস্ট। দি স্ট্রাইক ওয়াজ উইথড্রন এট লাস্ট, তাহলে এখানে উইথড্রন কি রয়েছে, আমরা কি দিয়েছি এখানে পাস্ট টেন্স রয়েছে, তাহলে কি হবে কল অফ থেকে হলে কল্ড অফ হয়ে যাবে। দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, তাহলে কি হবে দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ এট লাস্ট, অর্থাৎ শেষে বন্ধটি প্রত্যাহার করা হয়েছিল। এবার 2017 সালে আসি। 1. The patient will recover within a week. The patient will recover within a week, অর্থাৎ রোগীটি 1 সপ্তাহের মধ্যেই আরোগ্য লাভ করবে বা সেরে উঠবে। তাহলে রিকভার কি হয় কাম রাউন্ড, যেহেতু এখানে রিকভার রয়েছে তাহলে আমার কাম রাউন্ড কোনো চেঞ্জ হবে না। এরপরে নাম্বার 2. প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। রিজেক্ট কি হয় টার্ন ডাউন, তাহলে প্লিজ ডু নট টার্ন ডাউন মাই প্রপোজাল।
নাম্বার 3, হি ওর এ হোয়াইট শার্ট, সে একটি সাদা জামা পরেছিল। তাহলে ওর এটা পাস্ট টেন্স কিসের, এটা ওয়্যার এর। তাহলে ওয়্যার থেকে কি হয়, পুট অন। তাহলে যেহেতু পুট অন, পুটের পাস্টও পুট হয়ে, তার জন্য এখানে পুটেই থাকবে। তাহলে হি কি হবে, পুট অন এ হোয়াইট শার্ট। এরপর চলে এসছে আমরা 2018 সালে। 1, দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং, তারা তাদের গন্তব্য বা জার্নি তারা খুব তাড়াতাড়ি সকাল দিকে শুরু করেছিল। তাহলে স্টার্টেড দেয়ার জার্নি, তাহলে স্টার্টেড তাহলে পাস্ট রয়েছে, তাহলে কি হয়, স্টার্টেড জার্নি সেট আউট হয়, তাহলে সেটের পাস্ট সেটই হয়, তাহলে কি হবে, সেটই হবে। তাহলে দে সেট আউট দেয়ার জার্নি ইন দি আর্লি ইন দি মর্নিং। ওকে, দে সেট আউট দেয়ার জার্নি আর্লি ইন দি মর্নিং। এবার চলে আসছি নাম্বার 2, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আন্ডারস্ট্যান্ড কি হবে, মেক আউট। দেখো আবার রিপিট হয়েছে, এর আগেও ছিল আমাদের আন্ডারস্ট্যান্ড, মেক আউট। এরপর নাম্বার 3, দ্য ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি, লোকটি খারাপ সঙ্গ বাদ দিয়েছে। তাহলে অ্যাবান্ডন্ড পাস্ট রয়েছে, তাহলে গিভ আপ হয়, তাহলে সেকেন্ড পাস্ট কি হবে, গেভ আপ হবে। তো দ্য ম্যান গেভ আপ ইভিল কোম্পানি। এরপরে 2019 সালে আছে আমরা। নাম্বার 1, ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। তাহলে স্যাক্রিফাইসড বলিদান বা ত্যাগ করা, তাহলে কি হবে, গেভ আপ। তাহলে ক্ষুদিরাম গেভ আপ হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। নাম্বার 2, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, ইনভেস্টিগেটিং অর্থাৎ পুলিশ বিষয়টি তদন্ত করছে। ইনভেস্টিগেটিং তাহলে কি হয়, ইনভেস্টিগেট লুক ইনটু হয়, তাহলে ইনভেস্টিগেটিং রয়েছে, তাহলে কি হবে, লুকিং ইনটু হবে। তাহলে পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। নাম্বার 3, আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব, আমি একটা কাজ করার চেষ্টা করছি। ট্রাইং টু ফাইন্ড, তাহলে ট্রাই টু ফাইন্ড কি হবে, লুক ফর, তাহলে ট্রাইং টু ফাইন্ড রয়েছে, তাহলে লুকিং ফর হবে। আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব অর্থাৎ আই এম লুকিং ফর এ জব। ওকে, এরপরে লাস্ট 2020 সাল আছে আমরা। নাম্বার 1, দ্য ডগ ফলোড দ্য থিপ, দ্য ডগ ফলোড দ্য থিপ, কুকুরটি চোরটির পিছনে গেল, তাকে অনুসরণ করলো। তাহলে ফলো কি হয়, গো আফটার হয়, তাহলে এখানে কি রয়েছে, ফলোড পাস্ট টেন্স রয়েছে, তাহলে গো এর কি করে আমরা, ওয়েন্ট হবে। তাহলে গো ওয়েন্ট গান, তাহলে ওয়েন্ট, দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য থিপ, এখানে গো আফটার করলে ভুল হয়ে যাবে, তাহলে কি হবে, দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য থিপ। নাম্বার 2, হ্যাভ ইউ রেড দিস বুক, তুমি কি এই বইটা পড়েছো। হ্যাভ ইউ রেড দিস বুক, এখানে একটা প্রশ্ন চিহ্ন আসবে। হ্যাভ ইউ রেড দিস বুক, হ্যাভ ইউ রেড দিস বুক, এটা আমাদের প্রশ্ন চিহ্ন করতে হবে। তাহলে হ্যাভ ইউ রেড দিস বুক, তুমি কি এই বইটা পড়েছো। তাহলে রেড, তাহলে কি হবে, হ্যাভ ইউ রেড, তাহলে রিড কিন্তু উচ্চারণটা হবে রিড, এখানে রেড করতে হবে, রিড হবে না। তাহলে হ্যাভ ইউ রেড দিস বুক, ফার্স্ট পারসন ফর্ম রয়েছে। তাহলে রিড মানে গো থ্রু, জানি আমরা গো থ্রু, তাহলে এখানে কি রয়েছে, ফার্স্ট পারসন, তাহলে গো ওয়েন্ট গান, তাহলে গান থ্রু হবে। হ্যাভ ইউ গান থ্রু দিস বুক অর্থাৎ টেন্সটা যে আন্ডারলাইন ওয়ার্ডটা যে টেন্সে থাকবে, যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্টে হবে, পাস্টে থাকলে পাস্টে হবে, বা পাস্ট পার্টিসিপল থাকলে পাস্ট পার্টিসিপল করবো আমরা। তাহলে হ্যাভ ইউ রেড দিস বুক, কি হবে, হ্যাভ ইউ গান থ্রু দিস বুক। এবং লাস্ট নাম্বার 3, দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, ডিস্ট্রিবিউটেড তাহলে কি হবে, গেভ অ্যাওয়ে, এখানে ডিস্ট্রিবিউটেড পাস্ট টেন্স রয়েছে, ডিস্ট্রিবিউটেড, তাহলে গেভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে ছিল সেখানে গেভ অ্যাওয়ে করলাম। দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, আনসারটা হবে দ্য চিফ গেস্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। ওকে, তাহলে আমরা কি দেখলাম, 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় যে ফ্রেজাল ভার্বগুলো এসেছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তোমরা কাজ করবে, এগুলো ভালো করে তৈরি করবে। এবং একটা কথা রাখা যে আমরা যে আগে যে 50টা ফ্রেজাল ভার্ব দিয়েছি 1 থেকে 50 পর্যন্ত, তার মধ্যেই দেখবে ছবি আছে, তার বাইরে কিছু নেই। অর্থাৎ সেই 50টি যদি ভালো করে করি তাহলে কিন্তু পরীক্ষায় আমরা সবই কমন পাবো, বাইরে কিছু পাবো না। ওকে, তোমরা খাতায় লিখে নাও, ভালো করে লিখে নিয়ে সেগুলো ভালো করে বারবার অভ্যাস করে মুখস্থ করো, তাহলে কিন্তু তোমাদের এগুলো সহজেই তোমরা পরীক্ষায় পাবে। ওকে, ঠিক আছে। ওকে, কিপ স্টাডিং, কিপ লার্নিং। থ্যাংক ইউ।